আজকের বিশ্বে অন্যতম বৃহত্তর পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী 20 জানুয়ারি। এই উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দকে সেই অনুষ্ঠানে শপথ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। তার মধ্যে আছে তার চির প্রতিদ্বন্দ্বী দেশ চীনের প্রেসিডেন্ট জিনপিংকে। কিন্তু এই অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে তিনি যাচ্ছেন না, কিন্তু যাচ্ছেন একটি তার প্রতিনিধি। নতুন এই মার্কিন প্রশাসনের শুরুতেই দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব কমাতে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টের শি জিনপিং একজন উচ্চ পর্যায়ের দূত পাঠাবেন। এটি একটি অভূতপূর্ব পদক্ষেপ। আলোচনার সাথে পরিচিত বেশ কয়েকজনের মতে বেইজিং ট্রাম্পের ট্রানজিট টিমকে জানিয়েছেন যে শীর্ষ কর্মকর্তা শির পরিবর্তে উপস্থিত থাকবেন না, ট্রাম্পের দলের সাথে আলোচনা করবেন। অনেকেই বলেছেন ট্রাম্প 20 জানুয়ারির দিকে তার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যা ইঙ্গিত দেয় যে তিনি হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের চীনা নেতার সাথে যে ধরনের উচ্চ পর্যায়ে আলোচনা করেছিলেন তা পুনরায় শুরু করতে চান। বেইজিং ওয়াশিংটন সঙ্গে দ্বন্দ্ব কমাতে মরিয়া, কারণ এটি বাণিজ্যিক উত্তেজনার সম্ভাব্য গুরুত্বর বৃদ্ধির জন্য প্রস্তুত। নভেম্বরে মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের উপদেষ্টাদের সাথে দেখা করতে চীনা কর্মকর্তারা লড়াই করেছিলেন, যার ফলে বেইজিংয়ের উদ্বেগ তৈরি হয়েছে যে তারা চীনের উপর যে কোনো ধরনের পরিবর্তন করতে প্রস্তুত থাকবেন না। অনেকে বলেছেন যে শি হান ঝেকে পাঠাতে পারেন একজন ভাইস প্রেসিডেন্ট, যিনি কখনো কখনো আনুষ্ঠানিক ভূমিকায় তার জায়গায় দাঁড়ান। আরেকটি বিকল্প হলো পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পরিস্থিতি সম্পর্কে অবগত একজন মার্কিন বলেছেন যে ট্রাম্পের কিছু উপদেষ্টা পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য কাই কে চান, যিনি হান বা ওয়াং এর চেয়ে অনেক বেশি ক্ষমতার অধিকারী, কারণ তিনি শি এর ডান হাতে হিসাবে পরিচিত। ট্রানজিট টিমের ভেতরের মতামতের সাথে পরিচিতি আরেকজন ব্যক্তি হচ্ছেন চীনা নেতাকে আমন্ত্রণ জানানোর কারণে ট্রাম্প যদি কেবল ওয়াং বা হানের স্তরে দূত হন, তবে তিনি অসন্তুষ্ট হবেন বলে কিছুটা উদ্বেগ রয়েছে। সম্পর্ক শুরু করার জন্য চীনাদের উপযুক্ত স্তরে কর্মকর্তা পাঠানো উচিত বলে ব্যক্তিটি মনে করেছেন। একজন চীনা বিশেষজ্ঞ বলেছেন ওয়াংকে যথেষ্ট উচ্চ পর্যায় হিসেবে দেখা হবে না, কারণ তিনি কাই এবং হানের নিচে অবস্থান করেছেন এবং একজন ক্যারিয়ার কূটনৈতিক ছিলেন। ওয়াশিংটনে চীনা দূতাবাস কোনো মন্তব্য করেনি। ট্রাম্প দল মন্তব্যের অনুরোধের জবাব দেননি। কোনো কর্মকর্তার উপস্থিত অভূতপূর্বভাবে, কারণ চীনের প্রতিনিধিত্বে আগে ওয়াশিংটনে তার রাষ্ট্রদূত করেছিলেন। ট্রাম্পের আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ এবং তার ডেপুটি অ্যালেক্স এবং উভয়কে চীনের প্রতি অত্যন্ত কঠোর হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প কংগ্রেসের চীনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার একজন রিপাবলিকান মার্কিন সিনেটর মার্কো রুবিকো তার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন।